এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আপনার নাম? আমার নাম শ্রী চৈতন্য চক্রবর্তী। কত বছর ধরে এই প্রফেশনে আছেন? আমি আমার বংশ পুরুষ ধরে 200 বছর ধরে, আমার বংশ বছর ধরে এই কাজ করে চলছে। আমি এখন 62 বছরে, এই 61-62 বছরে পা দিলাম। এই 62 বছর অবধি আমার এই তন্ত্র সাধনা চলতেই যাচ্ছে। আমি এই সাধনায় মোটামুটি ধরো আমার বংশ পুরুষ, মানে আমার বাবা, আমার জ্যাঠা, আমার কাকা, সবাই এই বংশের পুরুষ ধরে এসব লাইনে কাজ করে গেছেন। তারা আজকাল জীবিত নেই। আমার বাবা একজন নামকরা সাধক ছিলেন, তার নাম হচ্ছে শঙ্করাচার্য চক্রবর্তী। আপনি কোথায় কোথায় তন্ত্র সাধনা করেছেন? আমি কামাখ্যায় গিয়ে 12 বছর যখন বয়স, তখন আমি 5 বছর যে আমি তন্ত্র সাধনা করেছি কামাখ্যায় গিয়ে। কত বছর ছিলেন ওখানে? মোটামুটি আমি 17 বছর অবধি ছিলাম। 5 থেকে 17 বছর পরে বাড়ি আসি। বাড়ি আসার পরে আমি তারাপীঠ, যখন কোনো কিছু হয়নি, তারাপীঠেও গেছি। তারাপীঠে 10 বছর আমি সাধনা করেছি। আখড়ায় গেছি, আমার আখড়াও আছে ওখানে। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন রকম ধরনের আপনি মূলত কি কি বিষয়ের উপরে কাজ করেন? আমি বর্তমানে এখন যেগুলো কাজ করছি, তাতে করে মায়ের সাধনা, মায়ের পুজোটাই বেশিটা করি। আর দাম্পত্য জীবনে মামলা মোকদ্দমা, তারপরে যাদের বিয়ে তা হয় না, তাদের বাচ্চা কাচ্চা যাদের হয় না, তাদের দিই। আমি কোনো ভাট্টার করি না। আমার মায়ের সাধনার ফুল জল দিয়েই তাদের চেষ্টা আমি যথাযথ করি। অনেকের কাজ হয়, ম্যাক্সিমাম লোকের কাজই হয়, আবার ম্যাক্সিমাম ভক্তের কাজ হয় না। এটা আমার মুখের বাণী, মুখের সত্য। আমি ব্রহ্মচর্য পালন করি, মিথ্যে কথা কোনো প্রমোচনা করি না। আর যারা করে তারা করুক, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার সেই সাধনা চলছে আরও দিনে দিনে। আর যত বয়স হবে তত হয়তো কমে যাবে, হয়তো সাধনার জিনিসটা হয়তো পারবো না করতে, কিন্তু এখন বর্তমানে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, মোটামুটি কিরকম মানুষ আপনার কাছে আসেন? দেখো, মানুষ মোটামুটি বড়লোক থেকেও, বড়লোক ইন্সপেক্টর থেকেও, পুলিশ অব্দিও আসে। তারপরে বড় লোকরাও আসে, গরিব যারা খুব গরিব তারাও আসে। মোটামুটি গরিব লোকরা মোটামুটি আসে আমার এখানে। আর গরিব লোকও আসে, বড় লোকও আসে, চিঠিম আসে, চৌরও আসে, সবাই আসে। তবে আমার পালন একটাই কথা, যে সাবধানে কাজ করো। যে পোস্ট লাগাচ্ছে, ব্যানার আছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনার ব্যানারটা দেখুন, ব্যানারটা লাগিয়ে দিয়েছি। ব্যানারটা পরেই আমার কাছে আসবেন, অযথা আমার কাছে আসবেন না। কারণ কি, আমি যেগুলো পারি সেগুলোর জন্যই আমি চেষ্টা করি। অযথা কাউকে হয়রানি আমি করতে চাই না, এটা আমার ধর্ম। আপনার সামনে দেখছি পঞ্চমুণ্ডির আসন রয়েছে। এইটা আপনি এইগুলো কোথার থেকে আপনি মানে পেয়েছেন? আপনাকে পূর্বপুরুষের থেকে? এটা আমার বাবা কাকা যারা লাইনে ছিলেন, বাবা জ্যাঠা, তারা এগুলো নিয়ে আসতেন। তারা মনে করতেন তাল উপর থেকে তাল পড়ছে, কিন্তু অথচ তাল না, অথচ মাথা, মানুষের মাথা। তারা সংগ্রহ করেছেন। আমার এইগুলো 108টা মাথা ছিল। 108টা মাথা পরে অর্ধেক ভাগ মানে বাবা কিছু কাউকে দান করে দিয়ে গেছে মরার সময়, কেউ বাবার শিষ্যকে দিয়ে দিয়েছে। আর কিছু এই 5টা পঞ্চমণ্ডপের আসনে যেখানে বসে আছি, ওখানে একটা মাথা আছে, শেয়ালের মাথা আছে, সাপের মাথা আছে, বেজির মাথা আছে। এই 5টা মাথা দিয়ে আমার পঞ্চমণ্ডপের আসন আমি করেছি, এবং এই পঞ্চমণ্ডপের আসনে বসি। হাড় দেখতে পাচ্ছি, ওটা কি? ওটা একটা মানুষের হাত। এই হাতটা দিয়ে মানুষকে ছাড়াই দিই। মানুষের হাতের কবজি, এখানটার যে চামগুলো, যে হাতটা থাকে, সেই হাতটা। আচ্ছা, এই হাতটা আমি কবরতে উঠে নিয়ে এসেছি। এই হাতটাকে দিয়ে আমি ছাড়াই মানুষকে। আর কোনো কিছু ছাড়ানো ভর্ণ করলেও কোনো কিছু করি না। আচ্ছা, আপনার ঘরে দেখতে পাচ্ছি যে অনেক রকম পুঁথি রয়েছে। মানে পুঁথি বলতে মানে বহু পুরনো বই। আগে মানুষ পুঁথি বলতো, এবং তার পাতাগুলো প্রায় লাল, এবং অনেক পুরনো বই। কত বছর আগেকার বই এগুলো? হ্যাঁ, এগুলো অনেক ধরনের, অনেক প্রায় 200 বছর আগের কথা।
100 বছর আগের কথা। 100 বছরের পুরনো পুঁথি আছে এখানে, এবং বিভিন্ন রকমের পুঁথি আছে, বিভিন্ন রকম পয়সার দামে, যারা 41 টাকা 20 টাকা, তখন 5 টাকার তখন দাম ছিল। 5 টাকার বইও ওখানে আছে, 2 টাকার বইও আছে। মানে মোটামুটি ধরেন এই যে 4টে সব এই যে বক্স দেখছেন, টোটালি মন্ত্রের শক্তির বই, টোটালি সব সংস্কৃত বই। সংস্কৃত ছাড়া আর কোনো কিছু বই নেই। সব কিছু আমার বাবা এবং আমার কাকা, আমার ঠাকুর দাদা, তাদের বই সমস্ত নিয়ে আমি আজকে পড়াশুনো করেছি। পড়াশুনো করে আমি এই সাধনার পথে এগিয়ে গিয়েছি, এবং তাদের স্মৃতির সঙ্গে, স্মৃতির জন্য রেখে দিয়েছি এগুলো। আমি যদি কোনো না থাকি তাই তো আর কেউ করবে না। আমার কোনো ছেলে নেই, আমার একটাই মেয়ে, আমার ছেলে নেই, এই অথত বিয়ে, এইসব এইখানে স্মৃতি অবধি থাকবে। এই ঘরটা যেটুকু দেখছেন, এই ঠাকুরের ঘরটা, এই ঠাকুরের ঘরের স্মৃতির অবধি আমার সমাধি হবে। সমাধি বলতে আমার সমাধি নয়, মানে আমার নাভি সমাধি এখানেই সমাধি হবে পঞ্চমণ্ডল। আগামী দিনের আপনার কি পরিকল্পনা আছে, মানে এই সাধনাটাকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া? দেখেন, মোটামুটি আমার বয়স যেটা হয়ে গেছে, 61 বছর বয়স হয়ে গেল, তাতে সাধনা করতে পারবো কিনা আমার এখন মোটামুটি। আমি একা শয্যায় শুই, ব্রহ্মচর্য পালন করি, কোনো আমি একা খাটে শুই, এবং একা আমার ভোজ্য যেটা খাই আমি একবারে খাই। আমি 3 বার খাই না, আমি একবারই খাই। সকালে আপনার সঙ্গে আমি যে কথা বলছি, সেটা আমি না খেয়ে একদম পুরো নির্জল অবস্থায় কথা বলছি। খাবো সেই 1টা 1:30 2টোর সময়, মার পুজো দিয়ে তবেই খাবো। আচ্ছা, কোনো সময় কি আপনার এরকম উপলব্ধি হয়েছে যে আপনি মায়ের সাথে কথা বলছেন বা মাকে? হ্যাঁ, মা আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকে, এবং সবসময় এখনো মা আমার সঙ্গে আছে। আমি অনেক বিপদে পড়লে মা আমাকে সেই স্মরণ করে আগে করে দিয়ে যায়। আমি যখনই আমাকে কেউ বিপদে ফেরানোর চেষ্টা করুক বা বিপদে পড়ানোর চেষ্টা করুক, তখন আমাকে সেই বিপদ মা আমার সঙ্গে সঙ্গে থাকে, এবং তিনি আমাকে সর্বশ্রেষ্ঠ উপকার সবসময় বুঝিয়ে দেয়। একটা ইশারা করে দেয় যে তুমি বুঝে যেও না বা ওটা করো না, সেটা আমাকে সবসময় বুঝিয়ে দেয়। আমার জীবনে আমি কিছুই করিনি, বাবার সম্পত্তিতে থাকি। আমাকে কোথায় পাওয়া যায় বলতে, এটাই আমার ঘর, এটাই আমার মন্দির, মানে গ্রামের নাম। হ্যাঁ, এটাই মন্দির, এটাই ঘর, এটাই আমার, এখানেই পাবেন। আর ওখানে ব্যানার লেখা আছে আমি কটার থেকে কটার অবধি দেখি, 1 ঘন্টাতে 4টা থেকে 5টা বিকালবেলা, আর সকালে 8টা থেকে 9টা, ব্যাস এটাই রুগী দেখার নিয়ম আমার। আর কোনো রুগী দেখি, আর কোনো জায়গায় যেয়ে রুগী দেখি না, কারণ কোথাও আর বাইরে কোথাও যদি প্রোগ্রাম হয় তখন গাড়িতে নিয়ে, তখন পার্টির গাড়িতে নিয়ে বাড়িতে, তার বাড়িতে যায়, তখন সেখানে কথাবার্তা হয়। হ্যাঁ, আমি যে নিজের কথা ভাবতে চাই, আমি অন্য লোকের কথা ভাবতে, অন্য লোক কি করছে, ভার করছে না কি করছে, আমি ভারকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি শুধু ভগবান ঈশ্বরকে আর ব্রহ্মচার্যকে, ব্যাস এই দুটোকে আমি বিশ্বাস করি। আর কে কি করছে না করছে, ভর পাচ্ছে, মা কালী পাচ্ছে, সীতারা পাচ্ছে, মা মনসা পাচ্ছে, কেউ কালী পাচ্ছে, এসব বিশ্বাস করি না। আমি শুধু বিশ্বাস করি আমাকে, আমি বিশ্বাস করি আমার জবে যে আমার প্রাণ আত্মা আছে, 10 আত্মা, 10 ভুজা, এই 10 ভুজাকে বিশ্বাস করি। এই 10 ভুজাকে যদি থাকে, তাহলে সব মানুষকে জয় করা যায়। ব্যাস এটাই আমার সাধারণ। কে কি করছে না করছে ওটা আমার বিশেষ বিবেক নয়, কারণ আমি বদনামি দিতে চাই না। আমি আমারটাই বলতে চাই, আমি নিজের সাধনা ব্রহ্মচর্য পালন করে যাচ্ছি। যতদিন পারবো ততদিন করবো, যতদিন পারবো না করবো না, ব্যাস। আপনার নাম? আমার নাম চৈতন্য চক্রবর্তী।